দুটি বাঘ পেছন থেকে সিংহকে আক্রমণ করছে। সিংহটির পিঠের দিকে কামড় বসায় তারা, কিন্তু এক ঝলকেই তাদের পিঠ থেকে ঝেড়ে ফেলে দেয় সিংহটি। ভয় পেয়ে পিছু হটে যায় বাঘগুলি। আবার দুটি বাঘ এসে সিংহের নাকে কামড় বসাতেই গর্জন করে ওঠে বনের রাজা। এতে 5টি বাঘই খানিকটা দমে যায়। এরপর দুটি বাঘ এসে সিংহের গা ও মুখ শুকতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে বাঘগুলি সিংহকে আর আক্রমণ করার সাহস করেনি। তবে এই ভিডিও দেখে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। তারা বলছেন বাঘ ও সিংহের লড়াই দেখার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এক খাঁচায় রাখা হয়েছে তাদের, যা খুবই অনুচিত এবং প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। সিংহ ফেলিড পরিবারের প্রাণী। এদের মূলত দুটি উপপ্রজাতি বর্তমানে টিকে আছে। একটি হলো আফ্রিকান সিংহ এবং অপরটি হলো এশীয় সিংহ। আফ্রিকান সিংহ মোটামুটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া গেলেও অল্প সংখ্যক এশীয় সিংহ আছে। তাই সংখ্যাধিক্যের কারণে সিংহ বলতে আফ্রিকান সিংহকেই বোঝায়। বর্তমানে আফ্রিকার বনে 30,000 সিংহ রয়েছে, আর এশিয়ায় আছে মাত্র 350টি সিংহ। তারা এশিয়ায় বাস করে গির বনে, যেটি ভারতের গুজরাটে অবস্থিত। সিংহের দলকে প্রাইড বলে, যেটির অর্থ গর্ব। একটি প্রাইডে 10 থেকে 40টি সিংহ থাকে। প্রত্যেক প্রাইডের নিজস্ব অঞ্চল আছে। সিংহ কখনো তাদের অঞ্চলে অন্য মাংসাশী প্রাণী ঢোকা পছন্দ করে না। তাদের একটি অঞ্চল প্রায় 260 বর্গ কিলোমিটার। পুরুষ সিংহরা খুবই রাগী হয়। এরা তাদের এলাকা রক্ষার্থে প্রয়োজনে হিংস্র লড়াই করে। পুরুষ সিংহ সাধারণত 3 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ সিংহের 2 বছর বয়সে কেশর গজানো শুরু হয়। কেশর সিংহের পুরুষত্বের প্রতীক, যা শুধু সিংহেরই থাকে, সিংহীর থাকে না। 2 থেকে 3 বছর বয়সে সিংহী তরুণী হয়। গর্ভাবস্থা থাকে 110 থেকে 120 দিন পর্যন্ত। জন্মের সময় শিশু সিংহ অন্ধ থাকে। তারা 1 সপ্তাহ বয়সে চোখ খুলতে পারে এবং যতদিন 2 সপ্তাহ বয়স না হয় ততদিন ভালো করে দেখতে পারে না। সিংহদের নির্দিষ্ট বাসা নেই যেখানে তারা চিরকাল থাকবে, তবে তাদের নির্দিষ্ট পালানোর জায়গা থাকে যেটি তারা খুবই গোপন রাখে। আফজাল হুসাইন, কালবেলা।